আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সোমা। শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। একাই লড়লেন সেই রিয়াদ সৌম্য, শান্ত 0 রানের বিশ্বজয়, ফের অসহায় হার বাংলাদেশের। হাতে 6 সেলাই, বিশ্বকাপে অনিশ্চিত শরীফুল। রোহিতের সঙ্গে মাঠে হাত মেলাতে এসে পুলিশের মার খেল সমর্থক। জোন্সের ঝড়ে জয়, বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। একাই লড়লেন সেই রিয়াদ সৌম্য, শান্ত 0 রানের বিশ্বজয়, ফের অসহায় হার বাংলাদেশের। ভারতের বিপক্ষেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের বাংলাদেশের ভয়ানক ব্যাটিং বিপর্যয়। বিপদ সামনে জোৎসই লড়াই মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিব আল হাসানের স্ট্রাইক রেট নিয়ে উঠল প্রশ্ন। টিম ইন্ডিয়া বিশ্বকাপে পা রেখেই হেসে খেলে জিতে সেরে নিল বিশ্বকাপ প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর আরো একবার আশাহত করল বাংলাদেশ। জয়ের জন্য লক্ষ্য ছিল 183, তবে টাইগারদের ব্যাটিং দেখে তা মনেই হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটাররা ডেকে এনেছেন দলের বিপদ। সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনেক রানের খাতাই খুলতে পারেননি। বাকিদের ব্যাটিং দেখে এক পর্যায়ে ভুলেই যেতে হয়েছে ফরম্যাটটা যে টি-20। দলীয় 41 রানে পঞ্চম উইকেট হারানোর পর হাল ধরেন রিয়াদ ও সাকিব। 28 বলে 4টি 4 ও একটি ছক্কায় 40 রান করে স্বেচ্ছায় উঠে যান রিয়াদ। 34 বলে 82.35 স্ট্রাইক রেটে 28 রান করে সাজ করে ফেরেন সাকিব। এর আগে বাংলাদেশকে 183 রানের লক্ষ্য ছুড়ে দেয় জায়ান্টরা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলে ভারতের শুরুটা ছিল না ভালো। স্কোর বোর্ডে 11 বলে 11 রান জড়ো করতেই সাজ করে সঞ্জু স্যামসং। 6 বলে মাত্র 1 রান করে শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর ক্রিজে নামেন আরেক উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ট। উইকেটে থিতু হতেই শুরু করেন মেরে খেলা। অপর প্রান্তে অধিনায়ক রোহিত শর্মা পাওয়ার প্লে কাটিয়ে সাজ করে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হয়ে। 19 বলে 23 রান করে পান্টের সাথে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন সূর্যকুমার যাদব। পানির বিরতির পর তুলে নেন অর্ধশতক। তারপর অবশ্য থামতে হয় পান্টকে, তাকে কেউ সাজ করে ফেরাতে পারেননি। রিটায়ার্ড আউট হয়ে মূলত অন্য সতীর্থদের ব্যাটিং এর সুযোগ দেন এই তারকা ক্রিকেটার। তার আগে 32 বলে 4টি করে 4 ছক্কায় করেন 53 রান। মাহমুদুল্লাহ রিয়াদের উড়ন্ত ক্যাচে যা সাজ করে ফেরেন শিবম দুবে। বাউন্ডারি লাইনে রিয়াদের এই ছক্কা বাঁচানো ক্যাচ দেখে ধারাভাষ্যকাররা বলেই বসেন, রিয়াদকে দেখে মনে হচ্ছে তরুণ কোন ক্রিকেটার। শেষ দিকে বাংলাদেশকে ভুগিয়েছেন হার্দিক পান্ডিয়া। 23 বলে 43 রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে ভারতের পুঁজি দাঁড়ায় 182 রান। একটি করে উইকেট পান মেহেদী হাসান, শরীফুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তানভীর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এটি ছিল মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ, কিন্তু ঝালিয়ে নিতে গিয়ে পুড়ে গেল বাংলাদেশ দল। ব্যাটারদের ব্যর্থতায় 60 রানের হারের স্বাদ পেতে হয়েছে শান্তদের। হারের সাথে এই ম্যাচে যোগ হয়েছে আরেকটি শঙ্কাও। বোলিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন পেসার শরীফুল ইসলাম, আর এতেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তার। ভারতের ব্যাটিং এর 20তম ওভারে বল করতে এসেই আঘাত পান শরীফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরে মাঠ ছেড়ে যান এই পেসার। টিভিতে দেখা যায় হাত ফুলে গেছে তার। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন পর্যবেক্ষণে রাখা হয়েছে শরীফুলকে। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে এই চোটের কারণে হাতে 6টি সেলাই লেগেছে পেসার শরীফুলের। কমপক্ষে 1 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর এতেই 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগে থেকেই ইনজুরিতে আছেন তাসকিন। এবার শরীফুল যদি সময় মতো ইনজুরি থেকে সেরে না উঠতে পারেন, তা
তা হবে বাংলাদেশের জন্য বড় ক্ষতি। বাংলাদেশ পেস ইউনিটের অন্যতম ভরসা শরীফুল গতকাল ভারতের বিপক্ষে 1 উইকেটের বিনিময়ে 3.5 ওভার করে খরচ করেছেন 26 রান। বাংলাদেশ দলের সাথে রিজার্ভ হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ। শরীফুলের চোট বড় হলে তাকে দলে নিতে পারে বাংলাদেশ। এবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া 183 রান তাড়া করছিল বাংলাদেশ। এ সময় মাঠে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা। এক রোহিত ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন মাঠে ঢুকেই ভারত অধিনায়কের সঙ্গে কর্মদন করতে ছুটে যান। তবে সেই সময়ে মাঠে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাকে মাঠে ফেলে দিয়ে চেপে ধরে বেধড়ক পেটাতে থাকে মার্কিন পুলিশ। টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রস্তুতি ম্যাচে। শনিবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক ভক্ত নিরাপত্তার বেষ্টনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। এই ঘটনার পরে নিরাপত্তা নিয়ে শুরু হয় সমালোচনা। রোহিত এই ঘটনা দেখে অস্বস্তিতে পড়ে যান। রোহিত নিরাপত্তা রক্ষীদের কঠোর হতে বারণ করার পরও সেই ভক্তকে হাতকড়া পরিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এভাবে সেই ভক্তকে চেপে ধরে পেটানোর বিষয়টি ভালো লাগেনি রোহিতের। তিনি সেই জায়গা থেকে না সরে গিয়ে নিরাপত্তা রক্ষীদের অনুরোধ করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। কানাডার ব্যাটিং এর পর যুক্তরাষ্ট্রের জন্য লক্ষ্যটা মনে হচ্ছিল বেশ দূরের পথ। এর আগে কখনোই এত রান তাড়া করেনি তারা, ভয় ছিল সেটিরও। কিন্তু সবকিছুকেই যেন দূরে ঠেলে দিল অ্যারন জোন্সের ঝড়। এর সঙ্গে আন্দ্রিয়াস গৌসের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 194 রান করে কানাডা। ওই রান তারা করতে নেমে 14 বল আগে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় কানাডা। দলটির 2 ওপেনার অ্যারন জনসন ও নাভনীত ধালিয়াল মিলে প্রথম 5 ওভারে এনে দেন 43 রান। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে উইকেটে দেখা পায় যুক্তরাষ্ট্র। হারমিত সিং এর বলে শরীরের ভারসাম্য হারিয়ে খেলা শটে নীতিশ কুমারের হাতে ক্যাচ দেন জনসন। 16 বলে 5-4-এ 23 রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর উইকেটে আসা প্রাগাত সিংও ইনিংসে লম্বা করতে পারেননি। 7 বলে 5 রান করে রান আউট হয়ে যান তিনি। অল্প সময়ের ব্যবধানে 2 উইকেট হারিয়ে ফেলার পর ধালিয়ালের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন নিকোলাস কির্টন। 37 বলে 2 জনের 62 রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল কানাডা। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের জন্য ত্রাতা হন নিউজিল্যান্ড ছেড়ে দেশটির ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন। 15তম ওভারে নিজের প্রথম বলে তিনি ফিরিয়ে দেন ওপেনার ধালিয়াকে। অ্যান্ডারসনের বলে কিছুটা আগে শট ফেলে ফেলায় লং অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় 44 বলে 61 রান করা এই ব্যাটারকে। অ্যান্ডারসনের এনে দেওয়া এই উইকেটের পরে রানের গতি কমে যায় কানাডার। এর মধ্যে আলী খানের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে কির্টন ফিরলে আরো চাপে পড়ে যায় তারা। 31 বলে 3টি 4 ও 2টি ছক্কায় 51 রান করেছিলেন কির্টন। শেষ দিকে আবার দলটিকে আশা যোগাচ্ছিলেন দিলপ্রেত বাজোয়া। অ্যান্ডারসনের করা 19তম ওভারে 1টি 4 ও ছক্কা হাঁকিয়েছিলেন তিনি, কিন্তু ওই ওভারের শেষ বলে রান আউট হয়ে যান 5 বলে 11 রান করা বাজোয়া। শ্রেয়াস মুব্বার অবশ্য 200 ছোঁয়া সংগ্রহ এনে দেন কানাডাকে। 2-4 ও সমান ছক্কায় 16 বলে 32 রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নেন অ্যান্ডারসন। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। একাই লড়লেন সেই রিয়াদ সৌম্য, শান্ত 0 রানের বিশ্বজয়, ফের অসহায় হার বাংলাদেশের। হাতে 6 সেলাই, বিশ্বকাপে অনিশ্চিত শরীফুল। রোহিতের সঙ্গে মাঠে হাত মেলাতে এসে পুলিশের মার খেল সমর্থক। জোন্সের ঝড়ে জয়, বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।